আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে আর একবার স্বাগতম। চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দেওয়ার ভিডিওটি দেখা শুরু করবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের রসমালাই। গাজর দিয়ে অসম্ভব মজাদার একটি রসমালাই তৈরি করা যায়, না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। এই গাজরের রসমালাইটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তাহলে চলুন চলে যাই মূল উপকরণে। এখানে কিন্তু আমি দেশি গাজর নিয়েছি, দেখেন সাইজ দেখে বোঝা যাচ্ছে আমাদের দেশি গাজর। আর এখন শীতের মৌসুম, এখন কিন্তু খুব বাজারে গাজর পাওয়া যাচ্ছে। ট্যামা যাই হোক না কেন, গাজর কিন্তু দেশিটাই খেতে ভালো লাগে। তো এই গাজরগুলো আমি হাফ কেজি নিয়েছি, খোসা ছাড়িয়ে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি গাজরগুলোকে খুব সুন্দর মতো কেটে নিব। খুব পাতলা পাতলা কেটে নিলে এটা কিন্তু ব্লেন্ড করতে খুবই সুবিধা হবে। যারা এই পর্যন্ত দেখছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর পুরো ভিডিওটা সাথে থাকবেন এই গাজরের রসমালাইটা দেখার জন্য। আমরা তো অনেকেই গাজরের লাড্ডু খেয়েছি, গাজরের হালুয়া খেয়েছি, গাজরের রসমালাই কিন্তু এখনও খাইনি। তবে এই গাজরের রসমালাইটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। এখানে দেখেন আমি গাজরগুলোকে খুব পাতলা করে কেটেছি। তো এবারে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি। এখানে একসাথে তো আর সব ব্লেন্ড করা যাবে না, আমি কিন্তু অল্প অল্প করে ব্লেন্ড করব। এখানে ব্লেন্ড করার জন্য অবশ্যই আমরা কিন্তু পানি অ্যাড করি, তাই না? তো এখানে কিন্তু গাজরের লাড্ডু রসমালাইয়ের জন্য কিন্তু পানি দেওয়া যাবে না, তাতে কিন্তু রসমালাইটা খেতে ভালো লাগবে না। এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই দুধ দিয়ে আপনারা এই পেস্টটা করে নেবেন। তো দেখেন আমার কিন্তু সম্পূর্ণ পেস্টটা হয়ে গেছে, খুব মসৃণ আর খুব ভালো একটা পেস্ট হয়েছে। তো এবারে আমি এখান থেকে 2-3 চামচ তুলে নিচ্ছি। এটা কিসের জন্য রাখছি সেটা পরে দেখাবো। চলে আসলাম সরাসরি চুলোতে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে অবশ্যই ঘি দিতে হবে। যেহেতু রসমালাইটা খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘি ব্যবহার করব। এখানে ঘিটা দিয়েছি, ঘিটা একটু গরম হলে আমি এখানে গাজরের যে পেস্ট করে রেখেছিলাম সেই গাজরের পেস্টটা দিয়ে দিব। অনেকে ভিডিও দেখেন, একটি লাইক দিতে ভুলে যান, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটা শেয়ারের কাজ করবে। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে সহযোগিতা করবে, অনুপ্রেরণা জাগাবে। তবে দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওর জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তো এবার আমি গাজরগুলোকে খুব সুন্দর মতো একটু ভেজে নিব। এবারে আমি একটু মিক্সিং জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। যেহেতু গাজর, এটাতে একটা কাঁচা ফ্লেভার আসতে পারে, সেজন্য একটু খুব ভালো মতো ভেজে নিতে হবে। এবারে অ্যাড করে দিব চিনি। এখানে আমি আমার স্বাদ মতো চিনি দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। যে কাপের মাপে আমি চিনি দিয়েছি, ঠিক সেই কাপ দিয়ে আমি 1 কাপ সুজি দিয়েছি। তবে আপনাদের গাজরের পরিমাণ বুঝে আপনারা কিন্তু সুজিটা দেবেন। এখানে আমি আমার গাজরের পরিমাণ বুঝে আমি সুজিটা অ্যাড করে দিয়েছি। এবারে একটা আটার ডো আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নিব। তো দেখেন মাশাআল্লাহ, দেখতে কিন্তু কালারটা ওয়াও হয়েছে, তাই না? হ্যাঁ, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে গাজরের হালুয়া বানিয়েছি। যাই হোক, এখানে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হলে কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে, যেহেতু এখানে সুজিতে আছে, সুজিতে কিন্তু অনেকটাই পানি টানে। এবার একটু ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পরে চলে আসলাম। তো দেখেন আমি কিন্তু রসমালাইয়ের শেপ দিয়ে নিব। তবে আপনাদের যদি মনে হয় যে হাতে ঘি লাগানোর প্রয়োজন আছে, সেক্ষেত্রে হাতে ঘি লাগিয়ে নিতে পারেন। এখানে আমি যেহেতু ঘি দিয়েছি গাজরের ভিতরে, সেক্ষেত্রে ঘিয়ের কোনো প্রয়োজন নেই। তবে স্ট্যান্ডের ভিতরে কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে। এখানে আমি একটা রাইস কুকারের জার নিয়েছি, জালি নিয়েছি। এখানে আমি ঘিটা আগে থেকে ব্রাশ করে নিয়েছি।
তো এখানে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের শেপ নিয়ে দিতে পারেন, ছোট বড় কিংবা লম্বা আকারের সাইজ শেপ দিতে পারেন। তো দেখেন মাশাআল্লাহ অনেকগুলো কিন্তু রসমালাই তৈরি হয়েছে। এবারে আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, হাঁড়িটা পানি বেশ গরম বা বলক চলে এসেছিল, সেক্ষেত্রে আমি গাজরের লাড্ডুটাকে বসিয়ে দিলাম, একটু ভাপিয়ে নিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো দেখেন আমি 15 মিনিট পরে চলে আসলাম, আমার কিন্তু রসমালাইটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা হতে দিব। এটা ঠান্ডা হতে থাকে, এখানে আমি রসমালাইয়ের জন্য একটা রস তৈরি করে নিচ্ছি। এখানে আমি আগে থেকে 1.5 লিটার দুধ গরম বসিয়েছিলাম। রসমালাইয়ের রসটা কিন্তু একটু ঘনত্ব না হলে ভালো লাগে না, তবে দুধের স্বাদ দেখে বুঝতে পারছেন আমি অনেক আগে থেকেই বসে রেখেছিলাম। তো এখানে আমি আবারও বলে দিচ্ছি, আমার স্বাদ মতো চিনি দিচ্ছি, আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। তবে অনেকেই তো গাজরের লাড্ডু খেয়েছেন, হালুয়া খেয়েছেন, একবার হলো এই রসমালাইটা ট্রাই করতে পারেন, আশা করছি আপনারাও ফেল হবেন না। নো ফেল, নো টেনশন, এত মজাদার। যাই হোক, এখানে কিন্তু আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য মুখ ফাটিয়ে 4টা এলাচ দিয়ে দিচ্ছি। এবারে যে গাজরের মিশ্রণটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু গাজরের যে একটা কালার আসে না, সেই কালারটা দেখতে ওয়াও লাগে, খুব ভালো লাগে দেখতে। দেখে কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে, দেখেছেন কালারটা কত সুন্দর হয়ে এসেছে, আর দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি বানিয়ে রাখা রসমালাইগুলো দিয়ে দিব, তবে খুব আলতো হাতে দিতে হবে, সাবধানে যেন ভেঙে না যায়। এটা কিন্তু খুব সফট একটা রসমালাই হবে, তবে খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু গলে হালুয়া হয়ে যাবে। এবার আমি ঢেকে দিয়ে আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। তো দেখেন 5 মিনিট পরে আবার চলে আসলাম আমি। এবারে আমি এখানে কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু এগুলো দিতে হবে, দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। গাজরের রসমালাই যারা ট্রাই করেন নাই, অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ফলো করে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। মজাদার এই গাজরের রসমালাই খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, বানাতেও কিন্তু বেশ একটা ঝামেলাও লাগে না, আর বেশ একটা কষ্ট নেই। একটু বাসায় ট্রাই করতে পারেন। যদি আপনারা কেউ ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়েছে, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে। আর আমার রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ মতো আপনি আপনার রেসিপিটি দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি। তো দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় ও সুস্বাদু হয়েছে। এবারে কিন্তু আরও একটু সুন্দর লাগছে, আমি ঠান্ডা করে নিয়ে এসেছি। দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই গাজরের রসমালাইটা কেমন হলো। আমি তো আপনাদের খাওয়াতে পারবো না, তবে নিজেরা একটু বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমি কেটে একটা দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। তবে আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।